বলছি শোনো না, আমার বোনের বিয়েতে পরবার জন্য আমি ভাবছি একটা কাতান বেনারসি কিনবো জানো। কেন? তোমার তো একটা বেনারসি আছে, আবার একটা বেনারসি কিনে ফালতু ফালতু পয়সাটা নষ্ট করার কি মানে সেটা তো বুঝলাম না। আরে বাবা, এই গরমে ভারী বেনারসিটা পরা যায়? একটু হালকা পাতলার উপর পরতে হবে, অথচ লোকে গর্জেস ভাবটা নোটিস করবে। বুঝলে বুদ্ধুরাম? পরপর 2 মাস না অফিসে টার্গেট পূরণ হয়নি, চাকরিটা থাকলে হয়, চাকরি চলে গেলে না ওই কাতানেই গলা দিতে হবে। ওই দেখো, বলতে বলতেই বসের ফোন। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ স্যার বলুন। না না স্যার, তেমন কিছু করছি না, নাথিং ইম্পর্টেন্ট। আমার সাথে কথা বলাটা তোমার কাছে ইম্পর্টেন্ট নয়? কি বলছেন স্যার? ও আগের মাসের সেলস রিপোর্টটা? এসব আপনাকে বলতে হবে কেন স্যার? আমি তো বাড়ি ফিরেই ওটা আগেই আপনাকে মেল করে দিয়েছি, আপনি প্লিজ ওটা একটু চেক করে নিন। কি বলছেন স্যার? টার্গেট অ্যাচিভ? না না স্যার, আমি টার্গেটের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম স্যার। বিশ্বাস করুন, আমি আপনার ফিলিংসটা মিস ববিতাকে আমি বলেছিলাম, কিন্তু ও যে ওর বয়ফ্রেন্ডকে বলে দেবে সেটা আমি ভাবতে পারিনি স্যার। ওর বয়ফ্রেন্ডটা না মহা তেঁদর, কি বলবো আপনাকে, আমার কলার ধরে শাসিয়ে গেল। বলে যে বস দুদিনের ছুটি দিতে পারে না সে ববিতাকে ভালোবাসা দেবে কিভাবে। কিন্তু আপনি আপনি কিছু চিন্তা করবেন না স্যার, আমিও ছাড়ার পাত্র নই। ডোন্ট ওয়ারি, আমি তো আছি। আমি ববিতাকে ঠিক রাজি করাবো, দেখবেন আপনার সাথে দুদিনের জন্য মন্দারমণি ঘুরে আসতে। স্যার এমনি একটা আর্জি ছিল স্যার। হ্যাঁ মানে শালির বিয়ে এই সামনের মাসের 1 তারিখ, 1 জুন। হ্যাঁ মানে ওই 2-3 দিনের জন্য যদি একটু ছুটি মঞ্জুর করতেন।